আজকেও আমি একটা নতুন রান্না তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু রান্নার রেসিপিটা আমার না। রান্নার রেসিপিটা হচ্ছে আমার দাদার। দাদা মানে আমার মাসির ছেলের। আমি অনেকদিন আগে মাসির বাড়ি গেছিলাম, তখন দাদা আমাকে এই চিকেনটা করে খাইয়েছিল। বেসিক্যালি চিকেনের একটা রেসিপি, কড়াই চিকেন। তো আমার ভীষণ ভালো লেগেছিল। তারপর থেকে করব করব করে আর করাই হয়নি। তো আমি দাদার কাছে ফোন করে রেসিপিটা নিয়ে নিয়েছি। এখন আমি পুরো রান্নার তোড়জোড়ে লেগে পড়বো, দেখি রান্না করে দাদার মতো হয় কিনা। যেটা লাগছে এখানে হচ্ছে 400 গ্রাম মতো চিকেন আছে, কারণ আমার ঠিক আইডিয়া নেই। আমার অনেকটা চিকেন আনা ছিল, সেখান থেকে আমি একটু তুলে নিয়েছি। আর যেটা লাগছে টমেটো। দাদা আমাকে বলেছে যে যতটা মাংস চেষ্টা করবি ততটা টমেটো, বা তার থেকে বেশি হলেও অসুবিধা নেই। আমি আন্দাজ করে নিয়েছি। ক্যাপসিকাম কিউব করে কাটা, পেঁয়াজ কিউব করে কাটা, এখানে আদা স্লাইস করে, আর লঙ্কা। আর এখানে একটু আছে আদা রসুন বাটা আর ধনেপাতা। আচ্ছা, কড়াইটা আমি এখানে বসিয়ে দিয়েছি, যেটার মধ্যে আমি এবার দেব একটু বেশি করে তেল। দাদা যেটা বলেছে একটু বেশি করে তেল দিবি, পরে আবার তুলে নিবি। তো আমি চেষ্টা করছি যে একেবারেই দিয়ে দেওয়ার। আমার তেল গরম হয়ে গেছে দেখতে পাচ্ছ। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিকেন গুলো। এটা নর্মাল চিকেন, সব কিছুই মাখানো নেই। চিকেনটা এখানে একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। পুরো টমেটোটা আমি এর মধ্যে সাজিয়ে দিয়েছি। এই যে ঢাকনাটা খুলে আমি একটু সামান্য নেড়ে ছেড়ে দিচ্ছি, যাতে টমেটোটা চারিদিক থেকে একটু ভালো করে সেদ্ধ হয়ে যায়। আমি কিন্তু এর মধ্যে কোনো জল দিইনি। যা জল বেরিয়েছে এটা দেখছি টমেটোর থেকেই বেরিয়েছে। এটা আমি আরেকটু হতে দিই। আচ্ছা, এবার মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা করতে হবে, টমেটোর স্কিন যেগুলো রয়েছে সেগুলোকে তুলে ফেলতে হবে। এটাই আমার একটু ডিফিকাল্ট। মানে এটা চিমটা টাইপের থাকলে একটু সুবিধা হয়, কিন্তু আমার কাছে তো ওটা নেই। আমি কাঁটা চামচ দিয়েই ট্রাই করছি। তো এইগুলো আমি একে একে সবগুলো স্কিনগুলো তুলে ফেলবো। আচ্ছা, এখানে পুরো টমেটোর স্কিনগুলো আমি তুলে নিয়েছি। এরপর আমি এর মধ্যে একটু অ্যাড করে দেব নুন। নুনটা আমি এখনই অ্যাড করে দিচ্ছি যতটা দরকার। এরপর আমি এর মধ্যে দেবো বেটে রাখা আদা আর রসুনটা। এটা দাদা আমাকে বলেছিল কেটে করে দিস, কারণ আমার কাছে খাওয়ার দিকটা নেই বা কেটে করার মতো কিছু নেই। ওই জন্য আমি পুরোপুরি কাটিনি, একটু দেখলে তোমরা বুঝতে পারবে যে একটু মানে যেমন হয় আর কি, গোটা গোটা মুখে লাগার মতো সেরকম করে নিচ্ছি আদা রসুনটা। এবার এটাকে আমি একটু হতে দেবো। এখন দেবো কেটে রাখা কাঁচা লঙ্কা। অনেকটাই জল শুকিয়ে গেছে, জল বেরিয়েছিল। এবার আমি এর মধ্যে একে একে দিয়ে দেবো একটু মশলা, একটু জিরে গুঁড়ো, তারপরে একটু ধনে গুঁড়ো। খুব বেশি মশলা লাগবে না এটাতে। একটু ধনে গুঁড়ো, একটু হলুদ, আর একটু লঙ্কার গুঁড়ো। ব্যাস, আমি ভালো করে কষে নেব, সাথে মশলাগুলো লাগিয়ে নেব। আচ্ছা, এখানে দেখছি আমার মানে অনেকটাই কিন্তু মাংসটা হয়ে গেছে। এটাতে আমি কোনো জল অ্যাড করিনি, টমেটোর যা জল বেরিয়েছিল সেই জলেই সেদ্ধ হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকামটা। মানে এটা ঠিক আমি নামানোর 5-7 মিনিট আগে দিচ্ছি, সেরকমই বলেছিল। আর দিয়ে দেবো এখানে এই যে আদা স্লাইসটা। এবার এটাকে ভালো করে মিলিয়ে নেবো। এটাকে আমি হতে দেবো এবার 5 মিনিট, ঢেকে দেবো। 5 মিনিট পর এটা খুলবো। আচ্ছা, এখানে আমার অলমোস্ট হয়ে গেছে। আমার ক্যাপসিকামগুলো সেদ্ধ হয়েছে কিন্তু গলে যায়নি। পেঁয়াজ বা ক্যাপসিকামগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে যেটা দেব সেটা হচ্ছে ধনেপাতা। রান্না অলমোস্ট রেডি। আমি জাস্ট আর 1 মিনিটের মধ্যে এটা নামিয়ে নেব। এটা একটু জাস্ট এর সাথে মেলাবো। মিলে গেলেই আমার রেডি কড়াই চিকেন। এবার এটা সার্ভ করব গরম গরম রুটি করে, রুটির সাথে। এই যে আমার কড়াই চিকেন রেডি। দেখতে ভীষণ লোভনীয় হয়েছে।